কেমন লাগলো ছবিটা? আমি দুঃখিত যে কানাতে পারলাম, কিন্তু এটা তৃপ্তির একটা কোথাও যেন একটা ভালো লাগা, সেটার জন্য আমি ছবিটা কেন হ্যাঁ বলেছিলাম, কেন আমরা ছবিটা করেছি তার পিছনে একটা কারণ আছে। আমি আমার বাবাকে থ্যাংক ইউ বলতে চাইছিলাম, কারণ যেই বাবা যখন ছোট ছিলাম, যারা আমাকে নিয়ে একটু পড়াশোনা করেছে বা একটু জানে, আমি ক্রিকেটার হবো বলে স্বপ্ন দেখেছিলাম। বয়স তখন কত হবে, 8-9 বছর হবে। তো বাবা বম্বে সবচেয়ে, সবাই জানে আমি বম্বেতে জন্ম, পড়াশোনা মানুষ হইনি। তো বাবা তখন আমার ক্রিকেটারের সবচেয়ে বেস্ট কোচিং আজকে 11 যিনি সচিন তেন্ডুলকরের গুরু ছিলেন, তার একাডেমিতে আমাকে ভর্তি করেছে। আমি জানতাম না কত টাকা কি নিত তখন। আমি জানতাম এটা বেস্ট, ওইখান থেকে হলে আমিও সচিন হয়ে যাবো। তখন আমি ইঞ্জিনিয়ার হবো ভাবলাম, পুনাতে পাঠালো। আমি জানতাম না কত টাকা ডোনেশন দিয়েছে কি আদৌ দেয়নি, কত টাকা ফিস কি। যখন শেষ করলাম তখন দেখলাম একাডেমি বন্ধু বান্ধবরা গাড়ি নিয়ে ঘুরছে, তখন আমি বাবাকে আবদার করলাম আমারও একটা গাড়ি চাই। আমাকে স্যান্টো কিনে দিয়েছিল সেকেন্ড হ্যান্ড। আমি টাকাটা জানি 1,10,000 টাকা। আমি জানি না বাবা কোথা থেকে টাকাটা নিয়ে এসেছিল। যেহেতু আমার মধ্যবিত্ত পরিবার, এই টাকা তো ম্যাটার করতো, কিন্তু কোনোদিনও না বলেনি। আমি ইঞ্জিনিয়ার ছেড়ে যখন হিরো হওয়ার জন্য কলকাতায় চলে এসেছিলাম, কি খরচা আর কি আমি জানি না, বাবা প্রত্যেক মাসে টাকা পাঠিয়ে দিত। ভাবিনি কেন, মানে কোথা থেকে বাবা টাকা দিচ্ছে, কিন্তু দিয়ে গেছে। কোনদিন আমার স্বপ্নকে ভাঙতে দেয়নি। তো আমার পক্ষ থেকে এটা আমার বাবাকে ধন্যবাদ, কি আজকে আমি যাই আছি না কেন তোমাদের জন্য, বাবা বা মা। আমার এখন প্রচুর গল্প আমাদের যারা সন্তান, আজকে সমাজের সন্তান, তাদেরকে জানানো কি ছেলেমেয়েরা বড় হলে বাবা মার সবচেয়ে বেশি খুশি লাগে। আমি শিওর আজকে আমার বাবা মা সত্যি হ্যাপি। আর সত্যি বাবা মারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্যই বাঁচে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে বলবেন, ছোট বড় সবাই ছবিটা যেন দেখুক। কারণ দেখতে পাচ্ছেন যেই লড়াই করে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আজকে প্রিয়াকে 200 হাউসফুল, আজকে 160টার বেশি হাউসফুল, যেই ছবিটা শো পাচ্ছিল না, সেই জায়গা থেকে এতগুলো মানুষের হাততালি, আওয়াজ, ভালোবাসা, আশীর্বাদ। না জল, আমরা এটা খুশির জল গো। এই লড়াইটা, এই যে তৃপ্তিটা, তোমার ছবিটা শেষ হওয়ার পর তোমাদের চোখে জল, তোমাদেরকে দেখে, তোমাদের হাততালি দেখে, তোমাদের মানে ভালোবাসা থেকে আমার চোখে জল তো বাধ্য হবো। কোথাও যেন মনে হয় যে পরে ছুটে এর থেকে ভালো বানিয়ে যাবো। আমরা কথা দিয়ে গেলাম আজকে মঞ্চ থেকে। এবং এটাই বলবো সবাইকে, বলুন ছবিটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। রইল জিদ্দার কাছে, জিদ্দা হাসলি কেন বল।